হাই গাইস, সুবানু হেয়ার। আজ আমি কিছু কথা বলবো। আজকে আমি এমন কিছু কোম্পানির ব্যাপারে কথা বলবো যারা কল তো করে না, আর কেউ কেউ তো পিপিটিও দেয় না, কিন্তু তাদের গ্রোথ হিউজ, মানে সেই ইন্ডাস্ট্রিতে ভালো রেটে গ্রো করছে। এইসব কোম্পানিগুলোতে প্রবলেম কী হয়, এদের ডিসক্লোজারটা হয় না বলে, ঠিকমতো ডিসক্লোজার কোম্পানি ম্যানেজমেন্ট করে না বলে এরা ভ্যালুয়েশনও কম পায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে রিটেল ইনভেস্টর যাদের ক্যাপিটাল ছোট, বা আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর যাদের ক্যাপিটালটা খুব কম, তারা এইসব কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে ভয় পায়। কারণ ডিসক্লোজার এক তো দেয়নি, আর দ্বিতীয় কথা পরবর্তী স্টেপ ম্যানেজমেন্ট কী নিচ্ছে। আর যারা পিপিটি দেয় না তাদের তো মানে একদম কিছু কিছু কোম্পানি যারা পিপিটি দেয়নি আর কলও করে না। আর মানে এইসব কোম্পানিগুলো যদি ম্যানেজমেন্ট পরবর্তী স্টেপ কী নিচ্ছে সেগুলো বোঝা খুব দুষ্কর। আর এই ডিসক্লোজার না থাকার কারণে আমরা আমাদের মতো ছোটো ছোটো অনেক ইনভেস্টর আছে যারা এইসব ছোটো ছোটো কোম্পানিগুলো থেকে দূরে থাকে। আর কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, এইসব ছোটো ছোটো কোম্পানিগুলোই যারা কল করে না, যারা পিপিটি দেয় না, বা বা যারা এসএমই বা এসএমই বা এমার্জিং এতে লিস্টেড আছে, যাদের লটে কিনতে হয় শেয়ার, তারাই কিন্তু বেশিরভাগ সময় দেখেছি, মানে এই রিসেন্ট কিছুদিন, মানে কিছু বছর হচ্ছে তারাই মাল্টিব্যাগার বেশি হচ্ছে। কারণ তারা এসএমই বা এমএসএমই থেকে মেন বোর্ডে লিস্টেড হচ্ছে, যেমন স্কাই গোল্ড একটা কোম্পানি, আর আরও একটা কোম্পানি আছে, যাই হোক আরও কিছু যেমন কোম্পানি আছে যারা কল প্রথমে করতো না, সাডেনলি কল করা শুরু করেছে, ভালো রেজাল্ট দেওয়া শুরু করেছে। তারাই দেখেছি যে ভালো ডিসক্লোজারের জন্য, রেজাল্টটা ভালো করার জন্য তাকে মার্কেট আরও ভ্যালু দেওয়া শুরু করেছে। তাই এসব কোম্পানিগুলোকে না এড়িয়ে গিয়ে আমার মতে, যদি এসএমই বা এমএসএমইতে লিস্টেড হয়, এসএমইতে যদি লিস্টেড হয় তাদের তো হয়তো কেনা সম্ভব না, আমাদের মতো ছোটো যাদের ক্যাপিটাল। কিন্তু এসব কোম্পানিগুলো যারা কল করে না, হয়তো পিপিটি দেয় বা কেউ পিপিটি দেয় না, যদি গ্রোথ তারা করে যায়, মার্কেট তাদেরকে রিওয়ার্ড করবে। সে ভ্যালুয়েশান হাই করে করুক বা ভ্যালুয়েশান লো করেই করুক, মার্কেট তাদের রিওয়ার্ড দেবে। এবার আরেকটা বড় কথা হচ্ছে, এসব স্টকগুলোতে পোর্টফোলিওতে ছোটো ছোটো জায়গা দেওয়া উচিত, শুধুমাত্র না ছেড়ে দিয়ে। কারণ এরা যদি একবার সাডেনলি কল করা শুরু করে বা পিপিটি দেওয়া শুরু করে, মার্কেট এদের ভ্যালুয়েশান খুব ভালোই দেয়, কারণ সাডেনলি রিলেট হওয়া শুরু করে। আর রিলেট হলেই স্টকটা আরও স্পিডে, এক তো আর্নিংয়ের এতে দৌড়ায়, আর একটা সাডেনলি যদি কল করা শুরু করে তাতে একটা রিলেটেড ঘটে। এদেরকে ছোটো ছোটো পোর্টফোলিওতে আমার ছোটো হলেও, মানে পোর্টফোলিও 1-2-3% বা একটা যদি এমন কারোর ছোটো পোর্টফোলিও হয়, তাদের একটা কি দুটো অন্তত স্টক কিনে রাখা উচিত, মানে এইগুলো কোম্পানিগুলোকে ট্র্যাক করার জন্য। ওকে, বাই।